আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায়ের এই যে সম্মিলিত বোর্ড 2018 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটা দেখব কি বলা আছে। তো এইখানে উদ্দীপকে বলা আছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ABC তিনটি দলে বিভক্ত করতে চায়। সেক্ষেত্রে 1 থেকে 30 পর্যন্ত যাদের রোল তারা হবে A দল, 31 থেকে 60 পর্যন্ত B দল এবং 61 থেকে 100 পর্যন্ত C দল। তো এই হচ্ছে শর্ত। তো এই উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক খ উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়। তো ক এবং খ এর উত্তর আগে লিখি। ক নম্বরে বলেছে অবজেক্ট প্রোগ্রাম কি। তো অবজেক্ট প্রোগ্রাম হচ্ছে বিশেষ করে বস্তু প্রোগ্রাম, মানে মেশিন প্রোগ্রাম। তো যাই হোক, আমরা এইভাবে লিখতে পারি অবজেক্ট প্রোগ্রামের সংজ্ঞাটা। তো মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে এই অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। অর্থাৎ মেশিন প্রোগ্রাম যেটা, সেটি হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম, যেটিকে যান্ত্রিক ভাষা বলা হয়। আর মেশিন ভাষা বাদে যত প্রকারের ভাষা আছে, যেমন অ্যাসেম্বলি ভাষা, উচ্চতর প্রোগ্রামিং ভাষা, অতি উচ্চতর প্রোগ্রামিং ভাষা, সবগুলিকে বলা হয় উৎস প্রোগ্রাম, সোর্স প্রোগ্রাম। আর মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম। এইভাবে লিখতে পারি ক নম্বরের উত্তর। খ নম্বরে কি বলেছে দেখি। সি একটি কেস সেন্সিটিভ ভাষা, ব্যাখ্যা করে। এই প্রশ্নটা কিন্তু প্রায় বোর্ডে এসেছে। সি কেন কেস সেন্সিটিভ ভাষা? কারণ সি ভাষায় কিছু কিওয়ার্ড আছে যেগুলি স্মল লেটারে লিখতে হয়, ক্যাপিটাল লেটারে লিখলে কাজ করে না। ওই কথাটাই আমরা বিস্তারিত লিখবো একটু সাজিয়ে। এই যে এইভাবে লিখতে পারি, সি একটি কেস সেন্সিটিভ ভাষা, কথাটি ব্যাখ্যা করো। এই যে এইভাবে ব্যাখ্যা দিতে পারি। খ নং প্রশ্নের উত্তর। আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখব। সি ভাষায় কিওয়ার্ডগুলো ছোটো হাতের লিখতে হয়, বড় হাতের লিখলে কম্পিউটার ভুল প্রদর্শন করে। সি ভাষায় বিভিন্ন কিওয়ার্ড আছে না, যেমন ইন্ট, ফ্লট, ফর, ইফ, এগুলো। এই যে আমি কিছু দেখাচ্ছি। ইন্ট, ফ্লট, ফর, হোয়াইল, সিএসআর বা ক্যারেক্টার, এছাড়াও আরও অনেক কিওয়ার্ড রয়েছে যেগুলি আমরা সি ভাষায় বিভিন্ন পারপাসে ব্যবহার করে থাকি। তো এগুলি অবশ্যই স্মল লেটারে লিখতে হবে, এরকম ছোটো হাতে লিখতে হবে। বড় হাতে লিখলে কিন্তু কাজ করবে না। এবং আমি বড় হাতে যদি এইভাবে লিখি, এই যে আইনটিকে যদি এইভাবে লিখি, তাহলে কম্পাইলার ভুল প্রদর্শন করবে। সি ভাষায় যেহেতু ছোট অক্ষরের বড় অক্ষরের, অর্থাৎ এই লোয়ার কেজ এবং আপার কেজ, সি ভাষা যেহেতু আপার কেজ মানে কি বড় হাতের অক্ষর, লোয়ার কেজ মানে কি ছোটো হাতের অক্ষর, তাহলে আপার কেজ আর লোয়ার কেজের মধ্যে যে সমস্ত প্রোগ্রামিংয়ের পার্থক্য নির্দেশ করে, সেগুলিকে বলা হয় কেস সেন্সিটিভ। সি ভাষায় যেহেতু ছোটো হাতের যেখানে লেখা উচিত ছোটো হাতেরই লিখতে হবে, বড় হাতে লিখলে কাজ করবে না, কারণ এটি সেন্সিটিভ। বাট আমরা যদি HTML প্রোগ্রামের কথা বলি, সেখানে কিন্তু আমি কোড দুই একটা যদি বড় ক্যাপিটাল লেটার লিখি, কাজ করবে কিন্তু, কারণ HTML হচ্ছে নন কেস সেন্সিটিভ আর সি প্রোগ্রাম হচ্ছে কেস সেন্সিটিভ। তো এইভাবে আমরা খ নম্বরের উত্তর লিখতে পারি। আবার উদ্দীপকে ফিরে যাব গ নম্বরের জন্য। তো গ নম্বর তো উদ্দীপক পড়া লাগবে। উদ্দীপকে বর্ণিত দল গঠনের প্রোগ্রাম লেখা। দল গঠনের ক্ষেত্রে কি বলা আছে? 1 থেকে 30, 31 থেকে 60, 61 থেকে 100। এটি একটু মনে রাখবো। তো যাই, এইভাবে আমরা লেখার চেষ্টা করি। প্রোগ্রাম শুরু করি। আমরা অ্যালগরিদমের প্রথমে লিখে থাকি, তাই না? প্রোগ্রাম শুরু করি। অ্যালগরিদম কাকে বলে ইতিপূর্বে বলেছি, যে ধারাবাহিক বর্ণনা। ইনপুট হিসেবে আমরা রোল নিব। ইনপুট হিসেবে রোলের মান গ্রহণ করি। রোল হচ্ছে ইনপুট। এবার এখানে শর্ত লিখব। প্রথম শর্ত ক, রোল যদি 1-এর চেয়ে বড় হয় এবং 30-এর চেয়ে ছোট হয়, তাহলে এ দল। বলেছে কি 1 থেকে 30, তার মানে কি 1-এর চেয়ে বড় হতে হবে, 30-এর চেয়ে ছোট হতে হবে, তাহলে সেটি যাবে এ দলের মধ্যে। খ, রোল যদি 31-এর চেয়ে বড় হয়, 60-এর চেয়ে ছোট হয়, এই যে 31 লেস দেন ইকুয়াল টু রোল, আর 60 গ্রেটার দেন ইকুয়াল টু রোল, মানে কি 60-এর চেয়ে রোলটা ছোট হবে আর রোলটা এই 31-এর চেয়ে বড় হবে। 31-এর চেয়ে বড়, 60-এর চেয়ে ছোট, সেটা হচ্ছে বি দল। এবং অ্যাট লাস্ট 61-এর চেয়ে বড়, 100-এর চেয়ে ছোট, দ্যাট ইজ সি দল, সেটা লিখব। সেই কন্ডিশন, এগুলো হচ্ছে শর্ত, কন্ডিশন। 61-এর চেয়ে বড় এবং রোলটা 100-এর চেয়ে ছোট,
সেটা সি দল। এইভাবে 3টা দলে আমরা ভাগ করে লিখতে পারি অ্যালগরিদম। তারপরে কি করব, এই অন্যথায় রোলটি সঠিক নয় প্রিন্ট করবে। অর্থাৎ আমি যদি দেখি যে রোলটা 1 থেকে 30-এর মধ্যে নেই, 31 থেকে 60-এর মধ্যে নেই, 61 থেকে 100-র মধ্যে নেই, তার মানে কি 100-র মধ্যে তার রোলটা নাই, মানে এই রোলটা ইনভ্যালিড। কারণ বলা হয়েছে যে 100 জন শিক্ষার্থীকে এই রোল অনুযায়ী ভাগ করবে, তাহলে 100 জনের মধ্যে সে রোলটা নাই, সেজন্য বলা হচ্ছে এই 3টা শর্ত যদি মিথ্যা হয়, অন্যথায় মানে কি 3টা শর্ত যদি মিথ্যা হয় রোলটি সঠিক নয় প্রিন্ট করি। আমি যদি 101 লিখি তাহলে কম্পিউটার বলে দেবে ইনভ্যালিড, মানে সঠিক না। আর যদি আমি 30 লিখি তাহলে লিখবে এ দল, যদি 62 লিখি তাহলে লিখবে সি দল, 45 লিখলে লিখবে বি দল, লিখে দেবে কম্পিউটার। এভাবে সাজিয়ে লিখলে সবার শেষে প্রোগ্রাম শেষ করব। এইভাবে আমরা এই অ্যালগরিদম লিখতে পারি। আবার উদ্দীপকে যাই, কি বলেছে, এই যে উদ্দীপকের গ নাম্বারে বলেছে সি ভাষায় কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে দল গঠনের প্রোগ্রাম লেখো। কন্ডিশন হচ্ছে ইফ, এলস, ইফ, এগুলো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, তাই না, এলস। তো ওই স্টেটমেন্ট ব্যবহার করে আমরা এই যে 1 থেকে 30, 31 থেকে 60, 61 থেকে 100, এই 3টা দল গঠন করার জন্য আমরা এখন শর্ত লিখব, শর্ত যাচাই করব। তো যাই সি প্রোগ্রাম লিখব এই তথ্যের আলোকে। এইখানে আমরা ইফ, এলস, ইফ এবং এলস এই স্টেটমেন্ট ব্যবহার করে কাজ করব। আমরা জানি ওই যে ইতিপূর্বে যখন 3টা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা, 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা যেভাবে কাজ করেছি অনেকটা সেরকম হবে। তো সি প্রোগ্রামের শুরুতে কি লিখতে হয় মনে আছে? সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডার ফাইল সংযুক্ত করব, ইনক্লুড stdio.h, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এরপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। এই কার্লি ব্রেসটা এখানে লিখলেও হয়, নিচে লিখলেও হয়, আমি জায়গা সেভ করার জন্য পাশে লিখলাম, কারণ অনেক লেখা আছে আজকের প্রোগ্রামে। তারপরে আমরা পূর্ণ সংখ্যার জন্য এই রোল নাম্বারের জন্য ইন্টিজার টাইপ, রোল নাম্বারটা কিন্তু ইন্টিজার টাইপ ভেরিয়েবল, অর্থাৎ পূর্ণ সংখ্যা। রোল কখনো ফ্র্যাকশন হয় না, রোল পূর্ণ সংখ্যা হয়, সেই জন্য আমরা লিখব আইএনটি কিওয়ার্ড, এবং রোল হচ্ছে আমাদের ভেরিয়েবল, রোলের মান আমরা ইনপুট নিব। এবং রোলের মানটা ইনপুট নেওয়ার জন্য ইউজারকে আমি একটি মেসেজ দিব, সেই মেসেজটা আমরা প্রিন্টএফ ফাংশনের মধ্যে লিখে দিব। এই যে প্রিন্টএফ ফাংশনের মধ্যে লিখলাম, প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন, লিখলাম ইন্টার রোল নাম্বার, মানে আমি বলে দিলাম ইউজারকে রোল নাম্বারটা দিন। এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে প্রথমে যা লিখব প্রোগ্রামটা রান করলে ওটা দেখা যাবে, ইউজার বুঝতে পারবে যে আমাকে রোল নাম্বার দিতে বলছে। এবং রোল নাম্বার যেটি দিবে কিবোর্ড থেকে সেটা ইনপুট নেওয়ার জন্য, কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফের মধ্যে লিখব ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d, আর ভেরিয়েবল হিসেবে লিখব এই রোল। %d কেন হলো? এই যে আইএনটি ইন্টিজার টাইপ ডেটা, যার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে কার মধ্যে রাখবে? এই রোল নামক ভেরিয়েবলের মধ্যে রাখবে, সেজন্য লিখছি অ্যান্ড রোল। এরপরে আমাদের ওই শর্ত যাচাই করব, প্রথমে ইফ দিয়ে, পরবর্তীতে এলস ইফ দিয়ে ইফ কন্ডিশন লিখে দেবো। আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। ইফ রোল গ্রেটার দেন 1, মানে 1-এর চেয়ে রোল বড় হবে, অ্যান্ড 30-এর চেয়ে ছোট হবে। রোল লেস দেন ইকুয়াল টু 30, মানে কি 2টা শর্ত, একটা শর্ত হচ্ছে 1-এর চেয়ে বড় হবে, 30-এর চেয়ে ছোট হবে। এবং এই যে এখানেও প্যারান্থিসিস হবে, এখানেও প্যারান্থিসিস হবে, এটা ব্র্যাকেটের মধ্যে, এটা ব্র্যাকেটের মধ্যে, 2 ব্র্যাকেটের মধ্যে আমার মাঝখানে কি অ্যান্ড। অ্যান্ড হচ্ছে এখানে লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর অ্যান্ড, অর, এগুলি ডাবল ব্যবহার হয়, এটা খেয়াল রাখবো, সেজন্য অ্যান্ড 2বার লিখেছি। তো এই কন্ডিশন যদি সত্য হয় তার মানে কি তার বয়স 1 থেকে 30-এর মধ্যে, তাহলে সে এ দলে যাবে। সেজন্য আমরা লিখবো প্রিন্ট এফ, রোল নাম্বার হলো এ দলের, তাহলে লিখবো প্রিন্ট এফ ইজ রোল %d, %d মানে কি ওই রোল নম্বরটি এ গ্রুপে যাবে, এ গ্রুপ, এবং রোলটা শেষে লিখে দিব কমার পরে। এরপরে আমরা আবার আরেকবার কন্ডিশন যাচাই করব, 3বার কন্ডিশন যাচাই হবে। তা প্রথমবার ইফ দিয়ে, পরে 2বার এলস ইফ দিয়ে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, 3বার কন্ডিশন যাচাই হবে, প্রথমবার ইফ দিয়ে আর পরে 2বার এলস ইফ। তাই আমরা লিখব এলস ইফ, এইরকম কন্ডিশন লিখব। এইখানে লিখব রোল গ্রেটার দেন 31, মানে 31-এর চেয়ে বড়, অ্যান্ড রোল লেস দেন 60, মানে 60-এর চেয়ে ছোট।
তো এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কিন্তু বি দলে যাবে। তাই আবার এই লাইনটা এখানে লিখব, জাস্ট এর জায়গায় হবে বি গ্রুপ। এরপরে কি করব, আরেকবার শর্ত যাচাই করব যে রোল নাম্বারটি 61 চেয়ে বড় 100 চেয়ে ছোট কিনা। তাহলে আবার এরকম আরেকটি শর্ত যাচাই করব, সেখানে এলস ইফ। ওই যে প্রথমে আমি বলেছি প্রথমবার ইফ দিয়ে পরের বার এলস ইফ, এটা খেয়াল রাখবো কিন্তু। এবার কিন্তু সব ঠিক আছে, জাস্ট এখানে এই যে 61 চেয়ে ছোট 61 চেয়ে বড় অথবা 61 সমান হলে 100 চেয়ে ছোট বা 100 সমান হলে সে যাবে কোন দল, সি দল। সেজন্য আবার লিখবো প্রিন্ট এফ, জাস্ট বি এর জায়গায় লিখবো সি গ্রুপ। একই লেখা কিন্তু, এখানে বি এর জায়গায় সি লিখেছি, এখানে এর জায়গায় বি লিখেছি। এবার এলস অন্যথায় কোনো রোল যদি দেখি যে এই কোনোটার সাথে মিলতেছে না, তার মানে তার রোল 1 থেকে 100-র মধ্যে না। এলস তারপর লিখবো এলস না রোল এলস প্রিন্ট এফ রোল ইজ ইনভ্যালিড। অন্যথায় মানে কি কোনো শর্তই মিলছে না, তার মানে রোল ইজ ইনভ্যালিড, তার রোল এর মধ্যে নাই। লাস্টে আমরা কি করব, প্রোগ্রাম শেষ করে দেব রিটার্ন 0 লিখে। এইভাবে আমরা ইফ, এলস ইফ এবং এলস ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।